সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কি, ভোটাধিকার কি, আমরা কেমন সংসদ সদস্য পেতে চাই বা দেখতে চাই, এই রিলেটেড কিছু ধারাবাহিক ভিডিও তৈরি করার জন্য। এর ধারাবাহিকতায় আজকে প্রথম পর্ব, সেটি হচ্ছে আগামী সংসদ নির্বাচনে দেশবাসী কেমন সংসদ সদস্য দেখতে চায়। দেখেন, 1971 সালে স্বাধীনতাপ্রাপ্ত দেশ আজকে 55 বছর গত হতে চলল, কিন্তু যে 55 বছরে যে যতগুলো সংসদ নির্বাচন হয়েছে, আমরা আজও পর্যন্ত ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট সিস্টেম বা ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের মতো এখনো পর্যন্ত সেই মানের কোনো সংসদ সদস্য পাইনি। 50 জন সংসদ সদস্য হয়তো বা হার্ডলি আমরা বিগত 54 বছরে পেয়ে থাকতে পারি, বা নাও হতে পারে, এর চেয়ে বেশি না। অথচ দেখেন, ইউকে হাউস অফ কমন্স, হাউস অফ লর্ডস, ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট, আপনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আপনি ইউরোপিয়ান ইউনিয়নের ভুক্ত দেশগুলো, এবং খোদ আমেরিকার যে পার্লামেন্টেরিয়ান বলতে যা বুঝায়, তাদের যে কারেজ, ইন্টিগ্রিটি, সততা, এডুকেশন লেভেল, স্ট্যান্ডার্ড, এই মানের এখনো পর্যন্ত 50 জন সংসদ সদস্য বাংলাদেশে প্রডিউস করতে পারিনি। সরি, এটা আসলে এই কথাটা বলতে খুব কষ্ট লাগছে যে এখনো পর্যন্ত আমরা ওই লেভেলের সংসদ সদস্য পাইনি। তো আজকে আমরা একটু দেখতে চাই যে আসলে আমরা দেশবাসী কেমন সংসদ সদস্য দেখতে চাই আগামী সংসদ নির্বাচনে। আমি এক্ষেত্রে ক্যাটাগরিক্যালি কয়েকটি কোয়ালিটিস, বেসিক স্কিলের কথা বলবো, যে আমরা এই বেসিক স্কিলগুলোকে দেখে যাতে আমরা আগামী নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত করি। নাম্বার 1, যেটা হচ্ছে প্রত্যেকটা সংসদ সদস্যকে উচ্চশিক্ষিত হওয়া জরুরি। কেননা তাকে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, দেশের রাজনীতি, ভূ রাজনীতি, সময়ের আবর্তে পররাষ্ট্রনীতি, অর্থনীতি এবং ভূ রাজনীতি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা দরকার। শুধুমাত্র এই রাজনীতি শিক্ষা বলতে আমি শুধু মাস্টার ডিগ্রিকে বোঝাচ্ছি না, বরং আইন প্রণেতা হিসেবে পারিপার্শ্বিক যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি যে দেশের রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে যে সম্যক জ্ঞান থাকা দরকার, যেই সংসদ সদস্য বা যে নির্বাচিত হতে যাবে, তার মধ্যে যাতে আমরা এই বিষয়টা লক্ষ্য করি যে আসলে একাডেমিক্যালি এবং শিক্ষা দীক্ষায় সে সাউন্ড এবং আইন প্রণেতা হিসেবে সংসদে চমৎকার ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে। কারণ তিনি তো আইন প্রণয়ন করবেন। তিনি যদি উচ্চশিক্ষিত না হন এবং পারিপার্শ্বিক বিষয়ে রাজনীতি সম্পর্কে যদি পড়াশোনা যদি না থাকে, তাহলে তো তিনি আইন প্রণয়নের ভালো ভূমিকা পালন করতে পারবেন না। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই, তার হেলথ। প্রত্যেকটা সংসদ সদস্যকে একটি সুস্থ এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া উচিত। এখানে ভালো স্বাস্থ্যের অধিকারী, ইট ডাজন্ট মিন যে তাকে সুঠামদেহের অধিকারী হতে হবে, এমনটা নয়। ভালো স্বাস্থ্যের অধিকারী হচ্ছে তিনি কর্মতৎপর থাকবেন। যদি অধিকাংশই যদি বয়োবৃদ্ধ হয় এবং যদি অসুস্থ হয় এবং যদি তাকে বারবার হসপিটালে দৌড়াইতে হয়, সে এবং বয়সের ভারে সে যদি নুজ্জ ক্লান্ত হয় যে এবং নিজে স্বাভাবিকভাবে যদি চলাচল করতে না পারে, তাহলে তো সে সংসদ সদস্য হিসেবে সংসদে তার যে ইমানি দায়িত্ব, তার যে নৈতিক দায়িত্ব থাকবে, সে দায়িত্ব তো তিনি পালন করতে পারবে না। থার্ড যে বিষয়টি একজন সংসদ সদস্য থাকা উচিত বা যে বিষয়টি আমরা দেখতে চাই, সেটা হচ্ছে নিজ এলাকা সম্পর্কে প্রত্যেকটি সংসদ সদস্য তার নিজ নিজ এলাকা সম্পর্কে একটা সুস্পষ্ট ক্লিয়ার ভিশন থাকা দরকার। এই ভিশন বা এই ইউনিক ভিশনের মাধ্যমে তিনি যে কাজটা করবেন, তার এলাকার সমস্যাগুলো চিহ্নিত করবেন এবং তদনুসারে বাস্তব ভিত্তিক সমাধানের জন্য একটা ক্লিয়ার এবং প্র্যাগম্যাটিক সমাধানের পদ্ধতি তিনি নজরে রাখবেন। এবং এই বিষয়টা তিনি তার যদি ক্লিয়ার ভিশন থাকে এবং প্র্যাগম্যাটিক যদি সমাধানের পথ থাকে, তাহলে তার অধস্থন যে সমস্ত কর্মকর্তাগুলো থাকবেন, তারা তাকে কখনো ডিমোটিভেটেড, ডাইলুটেড করতে পারবে না, তাকে কখনো তার চক্ষুকে ফাঁকি দিয়ে অন্যদিকে নিয়ে যেতে পারবে না। এর জন্য তার সুস্পষ্ট যেমনি গোল থাকা দরকার, তেমনি এই গোল অর্জনের জন্য সুস্পষ্ট কর্মপদ্ধতি, পরিকর্মা এবং কর্মসূচি তার থাকা দরকার এবং এটা জনগণের সামনে উপস্থাপন করা দরকার। ফোর্থ যে বিষয়টা আমি বলতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা
সংসদ সদস্যদের মধ্যে ইন্টিগ্রিটি, অনেস্টি এবং ফ্রি ফ্রম করাপশন থাকতে হবে। বিশেষ করে আমরা বিগত দিনে, গত 54-55 বছর আমরা যে সংসদ সদস্যগুলো দেখেছি, অধিকাংশ সংসদ সদস্য তারা অসৎ এবং আষ্টেপৃষ্ঠকে তারা অসাধুতার আশ্রয় নিয়েছে এবং দুর্নীতি তো আর বলার অপেক্ষা রাখে না। যে পরিমাণ তারা দুর্নীতিগ্রস্ত ছিলেন, দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং নিজেই শুধু দুর্নীতিগ্রস্ত হননি, নিজেই শুধু অর্থ পাচার করেননি, তার পরিবার, তার ছেলে পুলে, আত্মীয় স্বজন, শালা শালিকা সহ এমন একটা বিশ্রী অবস্থা তৈরি করেছে। সো এই বছর দেশের জনগণ, বিশেষ করে 24 পরবর্তী জেনজি এবং সাধারণ জনগণ দেখতে চায় আমরা যে সংসদ সদস্যকে নির্বাচন করতে চাই, সেই সংসদ সদস্য অবশ্যই অনেস্ট হবেন এবং তার অনেস্টির পাল্লায়, অনেস্টির দাড়ি পাল্লায় বা মেজারমেন্টে তাকে উত্থাইতে হবে এবং তাকে কোনো অবস্থাতেই, বিগত দিনে তিনি করাপ্ট ছিলেন না, ব্যাংক্রাফট ছিলেন না, ঋণ খেলাপি ছিলেন না এবং সামনে বিগত দিনের অবস্থার প্রেক্ষিতে সামনে একটা নজির স্থাপন করবেন। আশা করা যায় তিনি অনেস্ট ইন্টিগ্রিটিকে মেনটেন করবেন। এরপরে পঞ্চম যে বিষয়টি, যেই বেসিক স্কিল বা কোয়ালিটি থাকা দরকার হচ্ছে, সেটা হচ্ছে কনফিডেন্স এন্ড কারেজ থাকা দরকার। দুর্ভাগ্য বিষয় হলেও বাংলাদেশের যে সংসদ সদস্যগুলো নির্বাচিত হয় তারা কখনো দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কখনো ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, যদিও এটা সংসদে বাংলাদেশের সংবিধানে একটা বার রয়েছে, বা তারা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তকে সমালোচনা করতে পারে না। কিন্তু আপনি যদি সৎ হন, আপনি যদি সাহসী হন, আপনি যদি যোগ্য হন, আপনি যদি ইন্টেলেক্ট হন, আপনি যদি এডুকেটেড হন এবং আপনি যদি সত্যিকার দেশকে প্রেমে উজ্জীবিত হন, আপনি যদি দেশকে ভালোবাসেন এবং সত্যিকার অর্থেই যদি দেশের মানুষের জন্য কাজ করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই কনফিডেন্ট এবং কারেজিয়াস হতে হবে এবং আপনি আপনার যুক্তি তর্ক উপস্থাপনের মাধ্যমে আপনি আপনার দলকে বোঝাতে সক্ষম হবেন যে লুক, এইটা আমার দেশের জন্য, এইটা আমার এলাকার জন্য কল্যাণকর, এইটা দেশের জন্য আপনার খুবই সুন্দর। তাহলে আপনি এইভাবে সংসদে এবং আপনার দলে প্রভাব ফেলতে পারবেন। আর আপনি যদি দলীয় রাজনীতির লেজুর বৃত্তি এবং দলীয় রাজনীতির পিছনে ছুটেন এবং দলীয় নেতৃত্ব রাজনীতির বিরুদ্ধে যদি কথা না বলতে পারেন, তাহলে মনে রাখেন আপনি কখনো দেশের কল্যাণের জন্য ভালো ও উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবেন না। ষষ্ঠ যে বিষয়টা হচ্ছে, আপনাকে প্রত্যেকটা সংসদ সদস্যকে এবং আমরা যে সংসদ সদস্য দেখতে চাই তাকে স্মার্ট ডিসিশন মেকার হতে হবে। প্রত্যেক নিজের এলাকায় নিজের জনগোষ্ঠী এবং নিজের ভোটার এবং ওই এলাকায় যে সমস্ত জনবসতি রয়েছে, যেই ভৌগোলিক অবস্থান রয়েছে, তার যে কৃষ্টি কালচার, এই বিষয়গুলোকে চিন্তা করে এবং জেনজি বিশেষ করে তরুণ প্রজন্মকে লক্ষ্য রেখে প্রত্যেকটা সংসদ সদস্যকে আগামী দিনের একটা কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করতে সক্ষম হতে হবে। আপনি যদি তরুণ ভোটার এবং জেনজিকে যদি উপেক্ষা করেন এবং জেনজিকে যদি আপনি কনসিডারেশনে না নেন এবং আপনি বর্তমান বিশ্বে বিশেষ করে এই স্মার্ট ডিজিটালাইজেশনের যুগে যদি আপনি উত্তম এবং সময় উপযোগী যদি সিদ্ধান্ত না নিতে পারেন, আপনি তখন কখনোই ভালো সংসদ সদস্য হিসেবে কল্যাণকর ভূমিকা পালন করতে পারবেন না। আমি সপ্তম যে বিষয়টা বলতে চাই, সংসদ সদস্যকে কখনোই অলস হওয়া যাবে না, আপনাকে বি অ্যাক্টিভ হতে হবে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি সংসদ সদস্যরা রাত্র 2টা পর্যন্ত পার্টি অফিসে মিটিং করে আর দিনের 12টা পর্যন্ত ঘুমায়, অর্থাৎ এবং দিনের একটা সিংহভাগ সময় তিনি শুধু ঘুমিয়ে পার করে দেয়। তারপর সংসদে অনিয়মিত থাকেন, সংসদে অনুপস্থিত থাকেন। তারপরে যে বিষয়টা হচ্ছে সভা সমিতিতে দেরি করে আসেন এবং যে পার্লামেন্টারি কমিটির যে সমস্ত মিটিংগুলি থাকে, স্ট্যান্ডিং কমিটির যে সমস্ত মিটিংগুলি থাকে, সংসদের যে সংসদীয় কার্যাবলী, যেগুলো অধিকাংশ সময় আমরা দেখি যে ঝিমোতে সংসদ সদস্যরা আস্তে করে ব্যাকডোর দিয়ে কোনো রকম প্রবেশ করে। নাও, আপনাকে হতে হবে রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ, আপনাকে খুবই অ্যাক্টিভ থাকতে হবে। আপনি কখনো অলস হতে পারবেন না, অলস হলে তো আপনি কাজ করতে পারবেন না। যদি আপনি অলস হন এবং অলস জীবন যাপন করে থাকেন, তাহলে আপনার এই সংসদ সদস্য হওয়ার দরকার নেই। এবং বাংলাদেশে বিশেষ করে জেনজি এবং আমরা যে নতুন যে বাংলাদেশে দেখতে চাই, সেক্ষেত্রে অলস সংসদ সদস্যকে আমরা দেখতে চাই না।
আরেকটা যে বিষয় সংসদ সদস্যদের যেটা দরকার সেটা হচ্ছে তিনি হবেন যে লেড বাই এক্সাম্পল নোট বাই অর্ডার, অর্থাৎ এই বিষয়টা হচ্ছে এমন যে সংসদ সদস্যরা নিজে কাজ করে দৃষ্টান্ত উপস্থাপন করবেন, শুধুমাত্র অর্ডার দিয়ে কোনো ক্ষান্ত থাকবেন না। আমি সংক্ষেপে আর দু একটা পয়েন্ট, যেহেতু লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা শর্ট করার জন্য আমি শেষ করে ফেলতেছি। আরেকটা বিষয় যে সংসদ সদস্যকে হচ্ছে আপনি আপনার পরবর্তী লেগাসি মেনটেন করার জন্য, পরবর্তী উত্তরাধিকার, যে রাজনীতির উত্তরাধিকার জন্য আপনাকে যে ট্যালেন্ট হান্ট করতে হবে এবং রাইট পারসন খুঁজে বের করতে হবে। আপনি শুধু সংসদ সদস্য এবং আপনি আপনার পারিবারিক রাজনীতিকে বহাল রেখে আপনি আপনার ছেলে আপনার মেয়েকে রাজনীতিতে নিয়ে আসবেন, এটা কখনোই এই ধরনের রাজনীতি এই দেশবাসী আর দেখতে চায় না। এটা এন্ড ইজ ক্লোজ, ইজ ওভার নাও। আপনাকে যেটা করতে হবে যে দেশের স্বার্থে আপনার প্রয়োজন আপনার দল থেকে ইভেন দলের বাইরে গিয়ে আপনার সময়ের জন্য যোগ্য প্রতিনিধিত্ব খুঁজে বের করা, অর্থাৎ ট্যালেন্ট হান করতে হবে, যেটা আমরা ইমরান খানের মধ্যে দেখেছি, যেটা আমরা দেখেছি মাহাথির বিন মোহাম্মদের মধ্যে আমরা দেখেছি। আরেকটা বিষয় যেটা আপনাকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে কে ইউনিফাইড করতে হবে। আমরা প্রত্যেকটা রাজনৈতিক বা সংসদীয় এলাকায় আমরা দেখে থাকি যে নিজ দল এবং বিভিন্ন দলের বিভিন্ন গ্রুপের মধ্যে সমস্যা লেগেই থাকে। এই যে সমস্যাগুলো, এই সমস্যা অর্থাৎ এই মানে ব্যক্তি গোষ্ঠীতে গ্রুপে যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আপনি প্রত্যেকটা গ্রুপকে, আপনি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক দলের সংসদ সদস্য না, আপনি একটা এলাকার সংসদ সদস্য। এলাকার সংসদ সদস্য হিসেবে ওই এলাকার ধনী গরিব, ছোট বড়, আপনার দল অন্য দল এবং সবাইকে নিয়ে আপনার কাজ করার মেন্টালিটি থাকতে হবে। আপনাকে একটা এক্সাম্পল সেট করতে হবে যে আপনি সকলের সাথে সম্মিলিতভাবে চলতে পারেন এবং সকলকে নিয়ে কাজ করতে পারেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা যেই সংসদ সদস্য দেখতে চাই তার একটা গুড পার্সোনাল লাইফ থাকবে এবং তার একটা ফ্যামিলি লাইফ থাকতে হবে। আমরা যে গুড পার্সোনাল লাইফ এবং ফ্যামিলি লাইফ আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে ক্ষমতা পাওয়ার পরে মানুষের যে নারী লিপ্সা, তারপর হচ্ছে নারী মাদক এবং অর্থের লিপ্সার কারণে তার পার্সোনাল লাইফ যেমন রুইন হয়ে যায়, তার ফ্যামিলি লাইফও রুইন হয়ে যায়। আমরা বিগত দিনে অনেকগুলো সংসদ সদস্যকে আমরা দেখেছি। তো বরং আমরা যে সংসদ সদস্য এবার দেশবাসী দেখতে চাই সে যাতে একটা চমৎকার গুড স্ট্যান্ডার্ড গুড পার্সোনাল লাইফ এবং ফ্যামিলি লাইফে মেনটেন করে। আমরা পরবর্তী পর্বে আরেকটি সেগমেন্টে আমরা কেমন সংসদ সদস্য দেখতে চাই। তো আজকে পর্যন্ত রাখি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকেন। ভালো থাকবেন। আসসালাম।